নমস্কার বন্ধুরা, আজকে লাঞ্চের জন্য রেডি করছি পমফ্রেট মাছের ঝাল। রান্নাটি করার জন্য প্রথমেই মাছগুলোকে একটি একটি করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ওই 7 পিস মতো মাছ নিয়েছি আর মাছগুলো মিডিয়াম সাইজের। প্রথমে ম্যারিনেশনের জন্য একটু সামান্য হলুদ গুঁড়ো, তার সাথে একটু লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে নেব। এবার মাছগুলোকে ভালো মতো এপিট ওপিট মাখিয়ে নেব, দিয়ে মাছগুলোকে সাইড করে রেখে দেব। একটা বাটিতে আগে থেকে আমি কিছুটা কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিং বলে এবার সেই ভেজানো সর্ষেটি দিয়ে নেব। আর তার সাথে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে যেহেতু ঝালটা কম খাওয়া হয়, তাই আমি এখানে 2টো কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। আপনারা যেরকম ঝাল খান সেরকম হিসেবে মতো লঙ্কা ব্যবহার করতে পারেন। আর তার সাথে দিয়ে নিয়েছি 2-3 কোয়া রসুন। রসুন দিলে পরে এই রান্নাটির গন্ধটা বেশ অন্যরকম লাগে। পেস্টটি রেডি করার সময় দিয়ে নিয়েছি সামান্য লবণ, যাতে সর্ষে তিতকুটে ভাবটা কেটে যায়। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে অনেকখানি সর্ষের তেল দিয়ে নেব। তেলটা এক্ষেত্রে আমি একটু বেশি দিয়েছি, কারণ যাতে এই তেলেই মাছগুলো সবকটা ভাজা হয়ে যায় আর বাকি যে তেলটা থাকবে তাতেই সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করা যায়। মাছগুলো এপিট ওপিট করে হালকা গোল্ডেন কালার মতো ভেজে নেব। সর্ষে বাটার রান্নায় বেশি কড়া করে মাছ ভাজবো না, তাতে মাছটি ভালো লাগবে না খেতে। এই মাছটি খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তার উপরে সামুদ্রিক মাছ হওয়ার জন্য এর খাদ্যগুণও বিশাল। আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকেই এই মাছটি খেতে ভীষণ পছন্দ করে। আর সানাও যেহেতু এই মাছটি খেয়ে নেয়, তাই ওর জন্য আর আলাদা করে কিছু রান্না করতে হয় না যেদিন যেদিন আমি এই মাছটি রান্না করি। আজকে তাই রান্নার খুব একটা বেশি কিছু করিনি লাঞ্চে। সকালবেলা একটু মুসুর ডাল সেদ্ধ করে রাখাই ছিল, সেটাকেই সাঁতলে নিয়েছি এই মাছটি রান্নার আগে। ওই হালকা 5 ফোড়ন আর ধনেপাতা দিয়ে এখানে মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট। এবার বাকি যে সর্ষের তেলটি ছিল তার মধ্যে একটু কালো জিরে আর আগে থেকে কেটে রাখা কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা লাইট ব্রাউন কালার আসা অবধি ভাজবো। পেঁয়াজগুলো বেশ কালার ধরে নিয়েছে। এবার আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো এই পেঁয়াজগুলোতে দিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো সম্পূর্ণ মজে আসছে ততক্ষণ পর্যন্ত কষাবো। আর তারপর দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাগুলো। সর্ষে বাটার রান্না সেহেতু বেশি গুঁড়ো মশলা পড়বে না, পড়বে সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি একটু কালারের জন্য। আপনারা ইচ্ছা মতো লঙ্কা বাটা বা গুঁড়ো এক্ষেত্রে দিতেই পারেন আপনাদের ঝাল অনুযায়ী। এখানে আগে থেকে পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা বেশিক্ষণ সাঁতলাবো না, হালকা তেল ছেড়ে এলেই তার মধ্যে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। আমি এখানে জলের পরিমাণটা কম ব্যবহার করছি, কারণ আমি মাছটিতে বেশি গ্রেভি চাইছি না। আপনারা যে পরিমাণ গ্রেভি চাইছেন সেই পরিমাণ মতো জল এখানে ব্যবহার করতে পারেন। ঝোলটি একটু ফুটে এলে ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলটিতে দিয়ে দেব। মাছগুলো ছাড়ার সময় চেষ্টা করব আস্তে আস্তে হালকা হাতে দেওয়ার, কারণ মাছগুলো নরম হওয়ার কারণে ভেঙে যাওয়ার চান্স আছে। ঝোলটি হালকা ফুটে এলে চেষ্টা করব গ্যাসটাকে সিম করে দেওয়ার। প্রায় মাছটা রেডি হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। চলুন, আজকে রান্না প্রায় কমপ্লিট। এবার আমি খাবারগুলো বেড়ে নিই আর সবাইকে একে একে খেতে দিয়ে দিই। আপনাদের যদি পছন্দ হয় আপনারা তাহলে ব্লগটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা।